নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় ভগবান ব্রহ্মা কি তার নিজের কন্যা দেবী সরস্বতীকে বিয়ে করেছিলেন। তো চলুন জেনে নেব। হিন্দু ঐতিহ্যে স্ত্রীকে স্বামীর অবিচ্ছেদ্য অঙ্গ বা অর্ধাঙ্গী হিসেবে বিবেচনা করা হয়। প্রথম দেবতা যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি হলেন ব্রহ্মাজি। ব্রহ্মাজির দেহ থেকে সরস্বতী দেবীর জন্ম হয়েছিল। তার দেহ দুভাগে বিভক্ত হওয়ার পর তাই সরস্বতী দেবী ছিলেন ব্রহ্মাজির প্রকৃত অর্ধাঙ্গী। যেহেতু সরস্বতী দেবী ব্রহ্মাজির দেহ থেকে সৃষ্ট কিন্তু অন্য কোনো নারীর সাথে জন্ম দিয়ে নয়, তাই সরস্বতী দেবীকে কন্যা বলা যায় না। এখানে মৎস্য পুরাণের 4 নম্বর অধ্যায় থেকে এ বিষয়ে আরও স্পষ্ট করে বলা হয়েছে। রাজা বললেন, হে করুণাময়, ভগবান ব্রহ্মা অঙ্গজাকে বিয়ে করেছিলেন শুনে আমি খুবই দুঃখিত বোধ করি। প্রার্থনা করে আমাকে বলুন কেন তিনি এমন করে ভয়ঙ্কর পাপ করেছিলেন বলে গণ্য করা হয়। আমার সন্দেহ দূর করো হে মহাবিশ্বের মালিক। দয়া করে আমাকে ব্যাখ্যা করুন কেন ব্রহ্মার বংশধরদের ঘনিষ্ঠ আত্মীয়তার কথা বিবেচনা না করে তাদের পৈতৃক বৃত্তে আন্তঃবিবাহ করতে দেওয়া হয়েছিল। প্রভু উত্তর দিলেন, হে রাজা, এই ধরনের সন্দেহ শুধুমাত্র মানব জাতির ক্ষেত্রেই দেখা দেয়, কারণ পুরুষদের পারমাণবিক দেহ রয়েছে এবং তারা ভিন্ন উপায়ে সন্তান ধারণ করেন। যখন আদিম সৃষ্টি স্বর্গীয়, যেখানে রজোগুণ প্রাধান্য পায়। দেবতাদের অতি সংবেদনশীল দেহ নেই এবং তারা ভিন্ন উপায়ে বংশধরদের জন্ম দেয়। স্বর্গীয় রূপগুলি অন্য উপায়ে উদ্ভূত হয় এবং ইন্দ্রিয়গ্রাহ্য দেহের অধিকারী পুরুষদের পক্ষে এই মহান রহস্যটি বোঝা খুব কঠিন। শুধুমাত্র অতিপ্রাকৃত বুদ্ধিমত্তাই স্বর্গীয় সৃষ্টি ঘটায়। হে মহারাজ, দেবতাদের কর্মে নিষেধাজ্ঞার কোনো নির্দেশের প্রশ্নই ওঠে না। তারা যা কিছু করে তাতে শুধুমাত্র তাদের ইচ্ছাকেই বিবেচনা করা হয়। অন্যান্য প্রাণীরা তাদের কর্মের ফল ভোগ করে, যা দেবতারা করেন না। তাই দেবতাদের কৃতকর্ম সম্পর্কে কোনো সন্দেহ উত্থাপন করা উচিত নয় এবং ইন্দ্রিয় সম্পন্ন প্রাণীদেরও একই কাজ করার কথা ভাবা উচিত নয়। এর পাশাপাশি যেমন ভগবান ব্রহ্মা বেদের শাসনকর্তা, তেমনি ব্রাহ্মণদের দেবী গায়ত্রী তিনি প্রভুর শ্রেষ্ঠ অর্ধেক এবং এই কারণে তিনি তার দেহ থেকে আবির্ভূত হয়েছেন। তিনি তাকে বিয়ে করে কোনো পাপ করেননি। এই শ্লোকটি বলেছে যে দেবতাদের বিভিন্ন ধরনের দেহ রয়েছে। গায়ত্রী দেবী স্বয়ং ভগবান ব্রহ্মার দেহ থেকে আবির্ভূত হন। অন্য কথায়, গায়ত্রী নর ও নারীর মিলন থেকে মানুষের কাছে কন্যার মতো জন্মগ্রহণ করেননি। প্রথমত একজনকে জানা উচিত যে পুরাণ অনুসারে চতুর্মুখ ব্রহ্মা হলেন গৌণ স্রষ্টা বা দেবদূত এবং এটি বিষ্ণু বা শিব যিনি তাকে প্রথমে সৃষ্টি করেন এবং প্রতিবার সৃষ্টি শুরু করার দায়িত্ব দেন। ব্রহ্মার চিন্তা থেকে নারদ জন্মেছিলেন, যা শরীরের শ্রেষ্ঠ অঙ্গ। বশিষ্ঠ তার শ্বাস প্রশ্বাস থেকে, বৃদ্ধাঙ্গুলি থেকে ডাক, তার পর্শ থেকে ভৃগু এবং তার হাত থেকে ক্রুতুর জন্ম হয়েছিল। তার কান থেকে পুলস্থ, মুখ থেকে অঙ্গিরা, চোখ থেকে অত্রি, মন থেকে মারিচি এবং ব্রহ্মার নাভি থেকে পুলহ উৎপন্ন হয়েছিল। ভগবান ব্রহ্মা যখন দেবী সরস্বতীকে বিদ্যার মূর্তি তৈরি করেছিলেন, তখন তিনি খুব সুন্দরী ছিলেন এবং তার সৌন্দর্য এমনকি তাকে মোহিত করেছিল। যদিও ব্রহ্মা সর্বপ্রকার ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত ছিলেন, কিন্তু এই সময় তার মন একরকম স্থলিত হয় এবং তিনি তার অন্তরে সরস্বতীর জন্য বাসনা অনুভব করেন। এটি দেখায় যে এমনকি ভগবান ব্রহ্মাও স্বাধীন নন। এবার আসি ব্রহ্মা কেন সরস্বতীকে কামনা করলেন।
আমরা যে সকল দেবদেবী নিয়ে আলোচনা করছি তারা আমাদের মতো রক্ত মাংসে গড়া মানবী নন, তারা স্বয়ং ঈশ্বর। তাই জাগতিক কাম বলতে আমরা যে নরনারীর একে অপরের প্রতি আকর্ষণ বুঝি, ঐশ্বরিক কাম কোনোভাবেই সেরকম কিছু নয়। সরস্বতীর প্রতি ব্রহ্মার যে কাম সেটি হচ্ছে এক ধরনের কামনা, অর্থাৎ তাকে বশে রাখার কামনা। দেবী সরস্বতী আসলে সরস ও বতী এই দুটি শব্দ নিয়ে গঠিত, অর্থাৎ তিনি প্রবহমান, ঠিক যেমন জ্ঞানের প্রবাহ নদী। তাই সেই জ্ঞানকে বশ করতে চেয়েছিলেন ব্রহ্মা, কিন্তু প্রকৃতি স্বরূপা দেবী সরস্বতীকে কেউই নিয়ন্ত্রণ করতে পারেন না। তাই ব্রহ্মার কাম মস্তক নামক যে পঞ্চম মস্তকের উদ্ভব হয়েছিল তা আসলে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার একটি অভিপ্রায় মাত্র। এবার আসি ব্রহ্মার সেই কাম মস্তককে বিচ্ছিন্ন করার ঘটনায়। আপনারা জানেন শিব ধ্বংসকর্তা, কিন্তু তার আসল কাজটি হচ্ছে তিনি সমস্ত অশুভের বিনাশকর্তা। আমাদের মধ্যে যে সকল আসুরিক ও বিনাশী শক্তিগুলো বাস করে তিনি তাদেরই ধ্বংসকর্তা। তাই ঈশ্বরের সৃজন শক্তির মধ্যে প্রকৃতি স্বরূপা দেবী সরস্বতীকে সৃষ্টি করে যে অহমিকা এবং তাকে নিয়ন্ত্রণ করার যে কামনা জন্ম নিয়েছিল, সেটাকেই একটি মস্তক দ্বারা রূপকভাবে প্রকাশ করে মহাদেব কর্তৃক ধ্বংস করা হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের কাছে অনুরোধ, আমাদের সনাতন সমাজের প্রচলিত ভ্রান্ত ধারণাগুলিকে দূর করার জন্য পোস্টটি যথাসম্ভব শেয়ার করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।